কাক ডাকে কাকারবে, কাক ডাকে কাকারবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই বর্ষার হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল। বৃক্ষলতা কীট যারা, বৃক্ষলতা কীট যারা, আপন সরি গাহে তারা, তাদের সরে গাহে ভাই, আল্লাহ ছাড়া গতি নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল। ভোমরা পোকা গুনগুন করে, ভোমরা পোকা গুনগুন করে, সারা ফুলে গেয়ে ফিরে, তাদের সরে গাহে ভাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة، توفني مسلما والحقني بالصالحين، رب اغفر لي ذنوبي وارحم وأنت الغفور الرحيم، رب اغفر وارحم وأنت خير الراحمين। রব্বুল আলামিন পবিত্র মাহে শাবানের ইজ্জতপূর্ণ রাতকে উপলক্ষ করে এই পাতুল গ্রামের দফাদার পাড়ার এক মহতি কোরআনী মাহফিলে বসে বসে আমরা দুটি করে হাত আপনার মহান দরবারে তুলেছি। এলাহি, আপনার হাবিব আছেন সুদূর মদিনায়, আমরা বসে বসে কাঁদি এই দূর ভারতের বাংলায়। এই বাংলা থেকে সোনার মদিনা 4000 মাইলের উপরে রাস্তা গো আল্লাহ। উড়ান্ত পাখির মতো আমাদের ডানা নাই, উড়ে যে মদিনা রওজার ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন মদিনাবাসীদের মতো, বাংলার হাজী সাহেবদের মতো প্রাণ ভরে দরুদ সালাম জানাবো, এমন নসিব আমাদের ভাগ্যে জুড়বে কি না জানা নাই। এলাহি, নবীজির মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে এ খাস মাহফিলে বসে দাঁড়িয়ে আমরা যারা প্রাণ ভরে কয়েক মর্তবা দরুদ সালাম পাঠ করেছি, আমাদের সকলের প্রকৃত দরুদ সালাম তখন সোনার মদিনায় হাবিবের আরওয়াহ পাকে পৌঁছে দিন। তাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনা ঘুমিয়ে আছে সকলের কবরে তওবা পৌঁছে দিন। আপনার তামাম প্রেমিক প্রেমিকা বান্দা বান্দীদের ওসিলা করে বানিয়ে জলসা মার যুবক ভাইরা, চাচাজিরা, মায়েরা, বোনেরা, যাহারা অর্থ দিয়ে, কথা দিয়ে, জায়গা দিয়ে, শ্রম দিয়ে এই মাহফিলের ইন্তজামে সাহায্য সহযোগিতা করেছেন। কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময় জলসা কমিটি, গ্রামবাসী, পাড়া প্রতিবাসী, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, সকল ব্যক্তিদের জন্য
আপনার হাবিবের শাফাত সকলকে নসিব করবেন আল্লাহ। ইলাহি কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এ জলসা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টেবিল ফ্যানটা একটু স্লো করে চালিয়ে দেন, অল্প অল্প হাওয়া চালিয়ে দেন। রাসূল হাফলা মুবাল্লিগিল উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, আত-তুলাবা ওয়া সামিঈন নিজাম, ইয়া আইয়ুহাল হাদিরুন রাহমাকুমুল্লাহ। উপস্থিত অধ্যকার জলসার পরিচালনাকারী শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সাহেব, বিশেষ করে এ পাড়ার এ গ্রামের জামে মসজিদের স্বনামধন্য পেশ ইমাম, কর্তৃপক্ষদের মনোভূত আগত অনাগত আমন্ত্রিত অনামন্ত্রিত বিভিন্ন ওলামায়ে কেরাম অতিথিগণ, বিশেষ করে পাক ফুরফুরা শরীফ থেকে অনাগত বাংলা আসামের মুফতি আজম মরহুম নজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পোতা সাহেবজাদা, সম্মুখে বধিষ্ঠ পাতুল পার্শ্ববর্তী এলাকা থেকে আগত ইমানদার মোমেন মুসলমান ভাইরা, সন্তান সমতুল্য স্নেহাশিস কচি কচি মাসুম বাচ্চারা, আলো আধার থেকে মাইকের মাধ্যম দিয়ে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন এলাকার স্নেহময়ী মমতাময়ী পর্দা নাসিনা ধার্মিকা মায়েরা ও বোনেরা, সন্ধ্যার প্রাক্কাল থেকে শুরু করে বা নামাজে এশা অন্ত থেকে নিয়ে এ সময় পর্যন্ত বিভিন্ন মুখে কোরআন ও হাদিসের আলোকমালায় আমাদের জীবন আদর্শ গঠনমূলক দ্বীন ও শরীয়ত সম্বলিত অনেক কিছু তত্ত্বমূলক আলোচনা জিকির আজকারের মাধ্যম দিয়ে আমরা সকলে সকর্ণে শ্রবণ করলাম। আল্লাহ চাহে তো সংক্ষেপ আরো দু চার কথা আলোচনার মানুষে আমি মহিমান্বিত আসমানি ভাষা লাউহে মাহফুজের কথা, আমার আল্লাহর মিষ্টি মধুর সত্যবাণী, যাহার মহান পবিত্র নাম কোরআন শরীফ। কি নাম বললাম? আর একটু জোরে বলা যাবে না? আমাদের ধর্মগ্রন্থের নাম বলতে কি কোনো লজ্জা লাগার ব্যাপার আছে নাকি? মান সম্মান নষ্ট হবে নাকি? হবে না। কারণ পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে সমস্ত ধর্মগ্রন্থের উপরে আমাদের ধর্মগ্রন্থ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ আমাদের ধর্মগ্রন্থের মালিক কিন্তু পৃথিবীর কোনো মানুষ নন। পৃথিবীতে আমাদের ধর্মগ্রন্থ ছাড়া আর যত ধর্মগ্রন্থ এসেছে অধিকাংশ ধর্মগ্রন্থ রচনা করেছে মানুষেরা। মানুষেরা ব্রেন মগজ ধলাই করে কিছু ধর্মগ্রন্থ রচনা করে দিয়ে গেছে মানুষের উপকারের জন্য। মানুষ কথা বললে সত্যও হয় আবার মিথ্যাও হয়, ঠিক কি না? মানুষ কাজ করলে সঠিকও হয় আবার ভুলও হয়, সংশোধন করতে হয়। আমার আল্লাহর কি কোনদিন কাজের কোনো ভুল ভাল হয়েছে নাকি? আমার আল্লাহ কোনদিন কি মিথ্যা টিথ্যা বলেছে নাকি? আমার আল্লাহ কোনদিন মিথ্যাও বলেননি। আমার আল্লাহর কাজের কোনদিন সংশোধনের প্রয়োজন হয়নি। এজন্য তারই বাণী আমাদের ধর্মগ্রন্থ, নাম হলো তার কোরআন শরীফ। তার আরো একটি নাম আমার স্রষ্টা দিয়েছেন কোরআন মজিদ। আর একটি নাম এসেছে দোয়া, আর একটি নাম এসেছে শেফা, আর একটি নাম এসেছে জিকির, আর একটি নাম এসেছে ফুরকান, আর একটি নামকরণ করা হয়েছে নূর, আর একটি নাম দেয়া হয়েছে হুদা বলে। এছাড়া আরো নাম এসেছে কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, ফুরকানুল মাজিদ। এভাবে আমাদের ধর্মগ্রন্থের টোটাল নাম এসেছে 55টির মতো।
কথা বললাম। তাফসীরে রুহুল বায়ানের ভিতরে, তাফসীরে মাওজুহুল কোরআনের ভিতরে এসেছে আল্লাহ পাক আমাদের ধর্মগ্রন্থের টোটাল নাম দিয়েছেন 55টির মতো। হাওয়াটা একটুখানি ঘুরিয়ে দেন গায়ের দিকে, লাগছে না তোমাকে? তাহলে অন্য এক পাশে করে দেন, অন্য একদিকে করে দেন, এ পাশে করে দেন, একটু গায়ে না লাগলে মানে ঘেমে যাচ্ছে ভিতরে অটোমেটিক। তো আমাদের ধর্মগ্রন্থের টোটাল নাম এসেছে 55টির মতো। পৃথিবীতে কোরআন ছাড়া আর যত ধর্মগ্রন্থ এসেছে অধিকাংশ ধর্মগ্রন্থের একটি করেই নামকরণ করা হয়েছে। বেদের নাম বেদ, পুরাণের নাম পুরাণ, গীতার নাম গীতা, জেন্দাবাস্তার নাম জেন্দাবাস্তা, রামায়ণের নাম রামায়ণ, মহাভারতের নাম মহাভারত, ভাগবতের নাম ভাগবত, গ্রন্থ সাহেবের নাম গ্রন্থ সাহেব। অধিকাংশ ধর্মগ্রন্থের একটা করেই নাম, বাড়তি কোন নাম রচনাকারীরা দেন নাই। তার কারণ হলো মানুষের মগজের জ্ঞান হলো সীমিত। আল্লাহ বলছেন অমা উতীতুমুল ইলমা ইল্লা কালিলা। বিশ্ববাসী তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে তোমরা ক্যালকুলেটর বানিয়েছ, কম্পিউটার বানিয়েছ, রিমোট কন্ট্রোল বানিয়েছ, স্যাটেলাইট বানালে, পাতাল রেল বানিয়েছ, স্পুটনিক বানিয়েছ, অ্যাপোলো বানালে, হেলিকপ্টার বানালে, এরোপ্লেন বানালে, ওয়্যারলেস বানালে, টেলিফোন বানালে, রেডিও বানালে, ভিডিও বানালে, ভিসিআর বানালে, কোল্ড স্টোর বানালে, ফ্রিজ বানালে, তোমরা বানিয়েছ ছোট্ট যন্ত্র যার ইংরেজি নাম মোবাইল। কি নাম বললাম? এক মোবাইলে তো দুনিয়া এখন ঠান্ডা হয়ে গেছে। বাচ্চাদের হাতে যদি একটা কালারিং মার্কা দেয়া হয় 2-5 ঘন্টা ওর খাবারের প্রয়োজন হবে না। ও শুধু সুইচ টিপে দেখবে কত রকম ফাংশন আছে। তাই ছোট্ট একটা মেশিনের আবিষ্কারের মাধ্যমে অনেক যন্ত্রপাতি এখন অকেজো হয়ে গেছে। মোবাইল যদি একটা কাছে থাকে, ঘড়িতে কটা বেজেছে এখন আর দেখার প্রয়োজন হবে না। ঠিক বললাম না ভুল বললাম? মোবাইল যদি একটা কাছে থাকে, বাম হাতে আর ঘড়ি দেখার প্রয়োজন হবে না। মোবাইলে সুইচ অন করলেই ঘড়ি পাওয়া যাবে। মোবাইল যদি একটা কাছে থাকে, দেওয়ালের গায়ে ক্যালেন্ডারে আজ কি মাসের কত তারিখ খোঁজ নিতে হবে না। মোবাইলে সুইচ অন করলেই ক্যালেন্ডার বেরিয়ে পড়বে। মোবাইল যদি একটা কাছে থাকে, রাতের বেলা টর্চ লাইটের আর প্রয়োজন হবে না, ও টর্চ লাইটের কাজ করে দেবে। মোবাইল যদি একটা কাছে থাকে, টেবিলের তলা থেকে রেডিও বার করে আর খবর শুনতে হবে না। এখন মোবাইল রেডিও টেলিভিশনের কাজ করে দিচ্ছে। মোবাইল যদি একটা কাছে থাকে, ক্যামেরা এখন আর দড়ি গলায় ঝুলিয়ে নিয়ে বেড়াতে হবে না। এক মোবাইলে ঘন্টার পর ঘন্টা রানিং ক্যামেরা ফটো তোলা যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? মোবাইল যদি একটা কাছে থাকে, আপনি 10 রকম মাল নিয়েছেন দোকানে, খাতা কলম আর ঘষাঘষির প্রয়োজন হবে না। মোবাইলে ক্যালকুলেটর আছে, 10 রকম মালের দাম কত হিসাব করে নিতে পারবেন। 2 পয়সা এখন আর ফাঁকি দিয়ে নেওয়ার ক্ষমতা দোকানদারের নাই, কারণ হিসাব আপনার কাছে আছে। শুধু একটু সুইচ টিপে কাজ করে নিলে হবে। যাই হোক, এই ছোট্ট যন্ত্র মেশিন বানিয়েছে পৃথিবীর বিজ্ঞানীরা, বানিয়ে আজ দুনিয়া ঠান্ডা করে দিয়ে দিয়েছে। এগুলো সব মানুষের মগজের ফসল। আল্লাহ বলছেন তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে তোমরা এত কিছু বানালে, তোমাদের জ্ঞান কতটা জানো রে হাগা? আরে বিশ্ববাসী, তোমাদের মগজের জ্ঞান কতটা তোমরা কি জানো? আল্লাহ সত্য কোরআনে জানালেন আমা উতীতুমুল ইলমা ইল্লা কালিলা। তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে হাজারো যন্ত্র মেশিন বানিয়েছ, সে জ্ঞান আমার জ্ঞানের কাছে সামান্যতম। সামান্য জ্ঞান আমি আল্লাহ তোমাদের বানিয়েছি, মগজেও দিয়েছি। যা কিছু তোমাদের দিয়েছি সব আমি, পাঠশালী যা কিছু সব আমি দিয়েছি। আমি ছাড়া আর তোমাদের দেওয়ার কোনো মালিক নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সামান্য জ্ঞান তোমাদের মগজে দিয়েছি, সেই সামান্য জ্ঞান নিয়ে পৃথিবীতে এত কিছু তোমরা বানিয়েছ। আল্লাহ বলছেন আমি হলাম অসীম জ্ঞান রাশির মালিক, আমার জ্ঞান হলো অসীম। তো মানুষ সামান্য জ্ঞান নিয়ে পৃথিবীতে যদি মানুষের এত উপকার করতে পারে, আমার আল্লাহ হলেন অসীম জ্ঞান রাশির মালিক, তাহলে আমার আল্লাহ মানুষের থেকে বেশি পারে না কম পারে? কি বেশি পারে না কম পারে? আমার আল্লাহ পৃথিবীর মানুষের থেকে লক্ষ কোটি গুণে মানুষের উপকার তিনি বেশি করতে পারেন। সকলে বলুন আমিন।
কিন্তু দুর্ভাগ্য আজ আমাদের, যিনি সব থেকে বেশি উপকার করতে পারেন আজ আমরা ভুলে গেছি তাকে। আমরা তার কাছে সাহায্য চাই না, তার কাছে আমরা হাত পাতি না, বরং মানুষের কাছে আমরা হাত পাতি সমস্যা সমাধানের জন্য, যন্ত্রপাতির কাছে আমরা হাত পাতি সাহায্যের জন্য। আমার আল্লাহ বলছেন, ওগো পৃথিবীর মানুষ মানুষের উপকার করে বিপদে মুসিবতে সময়ে কিছু সময়ের জন্য, কিন্তু আমি আল্লাহ যার উপকার করি এই পৃথিবীতে আর কারো কাছে তার হাত পাতার প্রয়োজন হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহান স্রষ্টা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে মানুষ ব্রেন মগজ ধোলাই করে ধর্মগ্রন্থ রচনা করেছে। বেদ মানুষ লিখেছে, পুরাণ মানুষ লিখেছে, গীতা মানুষ লিখেছে, জেন্দাবাস্তা মানুষ লিখেছে, ভগবত মানুষ লিখেছে, রামায়ণ মানুষ লিখেছে, মহাভারত মানুষ লিখেছে, গ্রন্থ সাহেব মানুষ রচনা করেছে। যারা এই ধর্মগ্রন্থগুলো রচনা করেছিল এখন সব পটল তুলেছে, পৃথিবীতে কেউ আর বেঁচে নাই। ঠিক বললাম না ভুল বললাম? এ ধর্মগ্রন্থগুলো যারা রচনা করেছিল পৃথিবীতে বর্তমানে এখন আর কেউ বেঁচে নাই, সব বিদায় হয়ে গেছে। কিন্তু আমাদের ধর্মগ্রন্থের মালিক যিনি, তিনি মারা গেছেন না বেঁচে আছেন? তিনি কি বেঁচে আছেন? ভবিষ্যতে মরবেন তো নাকি? ভবিষ্যতেও মরবেন না। আল্লাহু হাইয়ুন কাইয়ুম, তিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। আল্লাহু লা ইয়ামুত, আমার আল্লাহর কোনদিন মরণ হবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত সৃষ্টির প্রাণ নাশ হবে, প্রত্যেকটি সৃষ্টির মৃত্যুর স্বাদ চাখতে হবে, কিন্তু আল্লাহু বাকি, আমার আল্লাহ কেবল থাকবেন বাকি, আমার আল্লাহর কোনদিন মরণ হবে না। সেই স্রষ্টার বাণী আমাদেরই ধর্মগ্রন্থ, যার পবিত্র নাম কোরআন শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই কোরআনে পাক থেকে ক্ষুদ্রতি ক্ষুদ্র একটি সেন্টেন্স, বাক্য, আয়াত শরীফ আপনাদের কাছে পরিবেশন করেছি। তারপর আমরা তাকেই স্মরণ করি যিনি বিশ্ব মানবতার মুক্ত প্রতীক হয়ে আজ থেকে ১,৫০০ বছর আগে এখান থেকে ৪,০০০ মাইলের উপরে দূর, দেশটির নাম হল সৌদি আরব, জায়গাটির নাম হল মক্কাতুল মুকাররমা, যেখানে তাহার শুভাগমন হয়েছিল, শুভ আবির্ভাব হয়েছিল, শুভ পয়দাইশ হয়েছিল, যিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, মুরাদুল মুশতাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহারই মুখনিসৃত বাণী, আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, ইংরেজিতে যাকে বলা হয় দ্য সেইংস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলায় যাকে বলা হয় নবী বাণী বা নবী কথা। এখান থেকে ১,৫০০ বছর আগে বিশ্ব নবী যত কথা বলেছেন সব কথাগুলো সত্য, নবীজির একটা কথা মিথ্যা নাই। আল্লাহ কোরআনে যত তথ্য দিয়েছেন তথ্যগুলো মিথ্যা নাকি? মিথ্যা তো নাকি কোরআনের কথা? কোরআনের কথাও হলো সব সত্য, কোরআনের একটা কথা মিথ্যা নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের শুরুতে জানানো হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যত তথ্য কোরআনে দেওয়া হয়েছে, যত কথা কোরআনে বলা হয়েছে, সব তথ্যগুলো সত্য। কোরআনের ভিতরে কোনো শক বা সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই। বরং তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তাই বলে তোমরা যেন ধারণা করিও না আমি আল্লাহ কোরআনে ভুল ভাল বলেছি। তোমাদের মগজের জ্ঞান সামান্য, আর আমি হলাম অসীম জ্ঞান রাশির মালিক। তা আমার তরফ থেকে কিছু স্পেশাল জ্ঞানের কথা কোরআনের ভিতরে উল্লেখ করা হয়েছে। তোমাদের মগজের সঙ্গে যদি অ্যাডজাস্ট না হয়, মিল যদি না হয়, তাই বলে ধারণা করিও না কোরআনে ভুল ভাল আছে, বরং কোরআন হলো সঠিক সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন সর্বকালের শ্রেষ্ঠ মানুষ।
যিনি হলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞান, বিশ্ববিখ্যাত রাজনৈতিক নেতা, যিনি ছিলেন পৃথিবীতে সাম্যের বিশ্ববিখ্যাত শ্রেষ্ঠ আদর্শের অনুসারী, যিনি পৃথিবীতে মানুষকে দেখিয়ে দিয়ে গেছেন সাম্যের বিধান, তার মতো বিধান পৃথিবীতে আর কেউ দেখাতে পারেননি। যিনি ছিলেন পৃথিবীতে জগৎ গুরু, যার মতো শিক্ষা পৃথিবীতে কোনো মানুষ অর্জন করতে পারেনি। রাসূল বলেছেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান। রে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমাকে তামাম বিশ্ববাসীর শিক্ষক করে, প্রফেসর করে, অধ্যাপক করে, অধ্যক্ষ করে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে নাতিনাতকুর যারা আসে তারাও আমার মতো জ্ঞান অর্জন করতে পারবে না। আমি হলাম তামাম বিশ্ববাসীর শিক্ষক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি হলাম তামাম বিশ্ববাসীর শিক্ষক। আমার মতো জ্ঞান পৃথিবীতে আল্লাহ কাউকে দেন নাই। যদি আমি স্কুলে যাই নাই, কলেজ চোখে দেখি নাই, ইউনিভার্সিটির চৌকাঠ তুলতে পারি নাই, এক কলম আমি লিখতে জানতাম না, একটা বইয়ের পৃষ্ঠা আলগা করে পড়তে পারতাম না, কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হলাম তামাম পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানী। পৃথিবীর মানুষ স্কুল কলেজে পড়াশোনা করে জ্ঞান অর্জন করে, আর আমি মুহাম্মদ জ্ঞান অর্জন করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে দীর্ঘ 25 বছর কাল, মতান্তরে 23 বছর কাল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একাধারে পড়াশোনা করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিলের মাধ্যম দিয়ে। আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে 12 বছর, 14 বছর, 16 বছর, তারপরে পড়াশোনার এনার্জি লস হয়ে যায়, আর পড়াশোনা কেউ করতে চায় না। অধিকাংশ ছেলেরা বিএ পাস করার পরে আর 2 ক্লাস পড়লে এমএ হয়, বলে আর দরকার নেই, সারা জীবন পড়বো। আবার আর 2 বছর পড়লে এমএ পাস হলো, এমএ পাস করার পরে অধিকাংশ ছেলেরা পড়াশোনা দেখবেন ছেড়ে দেয়, কারণ সারা জীবন পড়বো তো সংসার করবো কখন। মানুষের প্রত্যেকটি জিনিসের এক একটা সীমা আছে, এই সীমার অতিক্রম মানুষ আর করতে চায় না। 12 বছর 14 বছর পড়াশোনা করলে কেউ বিএ, কেউ এমএ পাস করে থাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমি একাধারে পড়াশোনা করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যম দিয়ে 23 বছর কাল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই নবীজি যত কথা বলেছেন সে যুগের মানুষেরা কথাগুলো কানে শুনেছেন। যাদের ব্রেন মগজ সাফ ছিল, মেমোরি ভালো ছিল, একবার শুনে কথাগুলো মুখস্থ করে নিয়েছেন। এদের ভিতরে কারো নাম হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর সিদ্দিকের কন্যা, বিশ্ব নবীর প্রাণ প্রিয়া বিবি, যিনি মেয়েদের ভিতরে বিশ্ব রেকর্ড করেছিলেন। পৃথিবীর ইতিহাসে বিশ্ব রেকর্ডকারী হাদিসের হাফেজা মায়েশা রেকর্ড ভাঙার ক্ষমতা কিয়ামত পর্যন্ত কোন মেয়ের হবে না, যিনি 7 লক্ষ হাদিসের হাফেজা বনেছিলেন। একটু জোরে বলা যাবে যে সুবহানাল্লাহ। এই রেকর্ড কি কেউ ভাঙতে পারবে নাকি? হালকা পাতলা দুবলা মানুষ ছিলেন এই মায়েশা, কিন্তু আল্লাহ তার মেমোরি মগজ এমন সাফ করে দিয়েছিল, একটাবার যে কথা কানে শুনতেন জীবনে কোনদিন আর সে কথা ভুলতেন না। মায়েশা মেমোরিতে জমা করে নিতেন। নবীর জবানে 7 লক্ষ হাদিসের হাফেজা বলেছিলেন। আল্লাহর নবীর মৃত্যুর পর মদিনার রাজসিংহাসনে যখন নতুন কোন সমস্যা দেখা দিয়েছে, জনগণের কাছে নতুন কোন ফতোয়ার আবির্ভাব হয়েছে, আল্লাহর নবীর কোন সাহাবী ফতোয়ার সমস্যার সমাধানের দায়িত্ব নেয়নি। হাদিস শরীফে এসেছে হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীর মৃত্যুর পর 30 বছর কাল টোটাল সৌদি আরবের মানুষের ফতোয়ার প্রত্যুত্তর দেওয়ার জন্য মুফতির দায়িত্ব পালন করেছিলেন। একটু জোরে বলা যাবে যে সুবহানাল্লাহ। কয় বছর বললাম? 30 বছর কাল একটানা শরীয়তের বিজ্ঞ পণ্ডিত মুফতির মর্যাদা পেয়েছিলেন। ফতোয়া প্রত্যুত্তর দেবেন হযরতে আয়েশা। আয়েশা ছাড়া আর কারো ক্ষমতা ছিল না ফতোয়ার উত্তর দিয়ে সমস্যার সমাধান করা। নিত্য নতুন জটিল যত সমস্যা দেখা দিয়েছে সব সমস্যার সমাধান নবীজির বাণী হাদিসের মাধ্যম দিয়ে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা সমাধান করে জনগণকে সুপথ দেখিয়েছিলেন। ইনি ছিলেন মেয়েদের ভিতরে বিশ্ব রেকর্ডকারী। পুরুষদের ভিতরে বিশ্ব রেকর্ডকারী হয়েছিলেন যিনি রাশিয়ার দেশের
খোরাসান শহরের পার্শ্ববর্তী গ্রামটির নাম হলো বোখারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পুরু বেটা ছেলেকে মর্যাদা দিয়েছেন। এনার বাবার নাম ছিল ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি, ছেলেটির নাম ছিল মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তার ব্রেন মগল বাপ ও মায়ের দোয়ার বাবার কত বাপ মা খাস করে দোয়া করেছিল